নমস্কার, আমি স্বর্ণদীপ। আপনাদেরকে আরও একবার ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রকল্প নিয়ে আলোচনা করব। এটি সম্পূর্ণভাবে যারা ভারতীয় বরিষ্ঠ নাগরিক, অর্থাৎ যাদের বয়স 60 বছর বা তার বেশি, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রকল্পটির নাম হচ্ছে SCSS, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। প্রকল্পটির নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি বরিষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রকল্পটি কিভাবে কাজ করে জেনে নিন। যিনি 60 বছর বা তার বেশি বয়সের যারা বরিষ্ঠ নাগরিক, তাকে প্রথমে একটি লামসাম অ্যামাউন্টের টাকা ব্যাংক বা পোস্ট অফিসে ডিপোজিট করতে হবে এই স্কিমের আন্ডারে। তারপরে তিনি 3 মাস অন্তর সেই লামসাম অ্যামাউন্টের একটি নির্দিষ্ট পরিমাণ সুদের টাকা তিনি তার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে হতে পারে, বা তিনি পোস্ট ডেটেড চেকের মাধ্যমে হতে পারে, বা মানি অর্ডারের মাধ্যমে তিনি 3 মাস অন্তর একটা নির্দিষ্ট পরিমাণ সুদের টাকা তিনি পাবেন। এবং যখন তিনি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এই স্কিমটির, তখন তিনি যে অ্যামাউন্ট ডিপোজিট করেছিলেন সেই ডিপোজিটের অ্যামাউন্টটি কিন্তু তিনি আবার ব্যাক পাবেন। আসুন এবার জেনে নিন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের কিছু বিশেষ বৈশিষ্ট্য। 1 নম্বর, এই স্কিমটি সম্পূর্ণভাবে যারা ভারতীয় বরিষ্ঠ নাগরিক তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। 2 নম্বর, এই স্কিমে আপনি যে বিনিয়োগ করছেন, অর্থাৎ যে লামসাম অ্যামাউন্ট আপনি বিনিয়োগ করছেন এই স্কিমের আন্ডারে, সেটা সম্পূর্ণভাবে সুরক্ষিত। 3 নম্বর, আপনি যে রিটার্নস পাবেন এই স্কিমের আন্ডারে থেকে সেটি সম্পূর্ণভাবে গ্যারান্টিযুক্ত, কারণ এটি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এটা ব্যাকড হচ্ছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন এই আর্থিক প্রকল্পের উপর ভিডিও তৈরি করি এবং আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। 4 নম্বর, আপনি 3 মাস অন্তর রেগুলারলি বেসিস একটা আয় করতে পারবেন। 5 নম্বর, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরে সাধারণত চাকরিজীবীরা তারা অবসর জীবনযাপন করেন। এই অবসর জীবনে তার চাকরিকালীন তিনি যে ইনকাম করতেন সেই ইনকামটা কিন্তু অনেকটাই কমে আসে, কারণ তিনি তখন শুধুমাত্র পেনশন পান। ফলে এই স্কিমের আন্ডারে যদি আপনি একটা লামসাম অ্যামাউন্টের টাকা ডিপোজিট করেন, অর্থাৎ যখন আপনি অবসর নিচ্ছেন তখন আপনি পেনশন কম্পিটিশন করে কিছু টাকা পান, গ্র্যাচুইটি পারপাস কিছু টাকা পান, সেই টাকাগুলোকে নিয়ে যদি আপনি এই স্কিমের আন্ডারে রাখেন, তাহলে কিন্তু আপনি যে পরিমাণ সুদ কোয়ার্টারলি বেসিস বা 3 মাস অন্তর পাবেন, তাতে কিন্তু আপনার ইনকামটা অনেকটাই বৃদ্ধি হবে। আসুন এবার জেনে নিই কারা এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম খুলতে পারেন। প্রথমত, যারা ভারতীয় নাগরিক এবং 60 বছর বা তার বেশি বয়সের যারা নাগরিক আছেন, তারা কিন্তু এই স্কিম ওপেন করতে পারেন। যে সমস্ত কর্মচারী যারা ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিমে গেছেন বা ভিআরএস নিয়ে নিয়েছেন বা সুপার অ্যানুয়েশন স্কিমে গেছেন, অর্থাৎ তাদের 60 বছর বয়স হওয়ার আগেই তারা অবসর গ্রহণ করেছেন, তাদের বয়স যদি 55 বা তার বেশি কিন্তু 60 বছরের কম হয়, তাহলে তারাও কিন্তু এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের আন্ডারে আসতে পারেন। যারা ডিফেন্স সার্ভিস করেছেন এবং রিটায়ার্ড করলেন, কিন্তু তাদের বয়স যদি 50 বছর বা তার বেশি হয়, তাহলেও তারাও কিন্তু এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারে। নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা এনআরআই যারা, বা HUF বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কোনো মেম্বার, তারা কিন্তু এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের আওতাভুক্ত হতে পারবেন না। আসুন এবার জেনে নিন আপনি এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম কোথায় খুলতে পারেন। এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের আন্ডারে আপনাকে অ্যাকাউন্ট খুলতে গেলে যে কোনো পোস্ট অফিস, যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক এবং কিছু প্রাইভেট সেক্টর ব্যাংকে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার জেনে নিন এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ডিপোজিট লিমিট কত। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে পূর্বে সর্বনিম্ন 1000 টাকা এবং সর্বোচ্চ 15 লক্ষ টাকা বিনিয়োগ করা যেত, কিন্তু 2023-এর 1 এপ্রিল থেকে এই ম্যাক্সিমাম যে ডিপোজিট লিমিটটি সেটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন সর্বনিম্ন 1000 টাকা এবং সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত
আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগ করার মাধ্যমটা কি? আপনি যদি 1,00,000 টাকার নিচে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে বিনিয়োগ করেন তাহলে সেটা আপনি ক্যাশে বিনিয়োগ করতে পারেন। কিন্তু আপনাকে যদি 1,00,000 টাকার বেশি বিনিয়োগ করতে হয় সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে তাহলে কিন্তু আপনাকে চেকের মাধ্যমে এই স্কিমে বিনিয়োগ করতে হবে। আসুন এবার জেনে নিন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নমিনেশন ফ্যাসিলিটি আছে কি না। হ্যাঁ, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নমিনেশন ফ্যাসিলিটি আছে। আপনি যখন সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করছেন তখন আপনি নমিনেশন ফ্যাসিলিটি অর্থাৎ নমিনেশনের নাম এন্ট্রি করতে পারেন। আপনার যখন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমটা চালু হয়ে গেল তারপরেও আপনি এটা এন্ট্রি করতে পারেন নমিনেশনের নেম বা নমিনেশন ডিটেলস। কিন্তু বিফোর ম্যাচুরিটি আপনাকে কিন্তু এই এন্ট্রিটা করতে হবে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড জেনে নিন। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সুদের হার হলো 8.2%, অর্থাৎ এই পরিমাণ সুদের টাকা 3 মাস অন্তর কিন্তু সেই বরিষ্ঠ নাগরিকটির ব্যাংক অ্যাকাউন্টের খাতায় জমা পড়বে। তিনি যখন সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ওপেন করেছিলেন তখন যে সুদের হার ছিল থ্রু আউট 5 ইয়ার্স অর্থাৎ তার মেয়াদের যে 5 বছর কিন্তু সেই একই পরিমাণ সুদের হার বজায় থাকবে। গভর্নমেন্ট টাইম টু টাইম কোয়ার্টারলি বেসিস এই সুদের হার পরিবর্তন করলেও তার ওই স্কিমে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না। কম্পাউন্ড ফ্রিকোয়েন্সি আপনি আগে দেখেছেন যে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এখানে যে সুদের হারটা ক্যালকুলেশন হয় সেটা কিন্তু চক্রবৃদ্ধি হারে, কিন্তু সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সুদের হার ক্যালকুলেশন হবে কিন্তু সরল সুদের হারে, চক্রবৃদ্ধি হারে নয়। এবার দেখে নিন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনি যে ইন্টারেস্টের টাকাটি পাচ্ছেন সেটি আপনি কিভাবে নিতে পারেন। সেটি ওই ব্যাংক বা ওই পোস্ট অফিসে আপনার যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে সেই সেভিংস অ্যাকাউন্টে আপনি ওই সুদের টাকাটি পেতে পারেন, বা কোনো পোস্ট ডেটেড চেকের মাধ্যমেও আপনি পেতে পারেন, বা মানি অর্ডারের মাধ্যমেও কিন্তু ওই সুদের অর্থটি আপনি 3 মাস অন্তর পেতে পারেন। এবার দেখে নিন এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের যে অ্যাকাউন্টটি ট্রান্সফারেবল বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায় কি না। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের যে অ্যাকাউন্ট এটি আপনি একটি ডিপোজিট অফিস থেকে অপর একটি ডিপোজিট অফিসে সরিয়ে নিয়ে যেতে পারেন। ডিপোজিট অফিস বলতে এখানে বোঝানো হচ্ছে একটি পোস্ট অফিস থেকে অপর একটি পোস্ট অফিস, একটি পোস্ট অফিস থেকে অপর একটি ব্যাংক, একটি ব্যাংক থেকে অপর একটি পোস্ট অফিস, বা একটি ব্যাংক থেকে অপর একটি ব্যাংকে আপনি সরিয়ে নিয়ে যেতে পারেন। এক্সটেনশন পিরিয়ড আপনার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর। 5 বছর পরে আপনি এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমটিকে আরও 3 বছরের জন্য এক্সটেনশন বা বর্ধিত করতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের অ্যাকাউন্টটি ওপেন করার 4 বছর পর আপনাকে ব্যাংক বা পোস্ট অফিস কর্তৃপক্ষকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে এবং বলতে হবে অ্যাপ্লিকেশানে আমি আমার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমটিকে আবার 3 বছরের জন্য এক্সটেনশন করতে চাইছি। 3 বছরকে একটি ব্লক হিসেবে ধরা হয়। এই এক্সটেনশন আপনি বহুবার করতে পারেন, তার কিন্তু কোনো সীমা নেই। এক্সটেনশন পিরিয়ডের সময় ডেট অফ ম্যাচুরিটি টাইমে আপনার যে ইন্টারেস্ট ছিল সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সেই পরিমাণ ইন্টারেস্টই কিন্তু আপনি আর্ন করবেন ওই 3 বছর ধরে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে যদি আপনি প্রি ম্যাচিউর ক্লোজার করতে চান, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড অর্থাৎ 5 বছরের আগেই যদি আপনাকে এই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে হয় তাহলে কিন্তু আপনি কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। অ্যাকাউন্ট খোলার 1 বছরের মধ্যে যদি আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করতে চান তাহলে ওই সময় যাবৎকালে আপনি যে পরিমাণ ইন্টারেস্ট পেয়েছেন সেই পরিমাণ ইন্টারেস্ট আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে কিন্তু কেটে নেওয়া হবে এবং বাকি অ্যামাউন্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি যদি 1 বছর পরে আপনার অ্যাকাউন্ট ক্লোজ করতে যান তখন আপনি যে লামসাম অ্যামাউন্ট
ডিপোজিট করেছিলেন তার 1.5% টাকা আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং বাকি টাকাটি আপনাকে দিয়ে দেওয়া হবে। আর আপনি যদি 2 বছর পর অ্যাকাউন্ট বন্ধ করতে যান তাহলে আপনাকে সেই ডিপোজিটেড লামসাম অ্যামাউন্টের 1% টাকা ডিপোজিট অ্যামাউন্ট থেকে কেটে বাকি টাকাটি আপনাকে দেওয়া হবে। আপনি যদি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমটি এক্সটেনশন করার পর 1 বছরের মধ্যেই আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করে দিতে চান তাহলে আপনার ডিপোজিটেড অ্যামাউন্ট থেকে 1% টাকা কেটে নিয়ে বাকি টাকাটি আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি যদি আপনার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের যে অ্যাকাউন্টটি এক্সটেনশন পিরিয়ডের 1 বছর পর আপনি বন্ধ করেন তাহলে কিন্তু আপনি কোনো পেনাল্টির সম্মুখীন হবেন না, সম্পূর্ণ ডিপোজিট অ্যামাউন্ট কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন। এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমটি যারা অবসর গ্রহণ করেছেন যে সমস্ত কর্মচারী তাদের ক্ষেত্রে খুব একটি ভালো অবসর জীবনের আর্থিক পরিকল্পনা বলে আমার মনে হয় এবং এই স্কিমে আপনি অর্থ বিনিয়োগ যদি করেন তাহলে আপনার রিটায়ারমেন্ট লাইফটি আপনি খুব সুন্দর এবং সুখীভাবে উপভোগ করতে পারবেন বলে আমার ধারণা। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের যাবতীয় যে তথ্য তালাশ আজকে এখানেই শেষ করা হলো। আপনাদের এর পরে আর কোনো জিজ্ঞাসা থাকলে আমার কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করুন এবং আমাকে সাপোর্ট করুন যাতে আমি এরকম ধরনের আর্থিক পরিকল্পনা সমৃদ্ধ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। নমস্কার, ধন্যবাদ।